জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনকালে ১৯ জুলাই রাজধানীর মোহাম্মদপুরের বাঁশবাড়ি এলাকায় গুলিতে রাজু আহমেদ নামে এক আন্দোলনকারী নিহত হন। একজন আনসার সদস্য তাকে গুলি করে হত্যা করে, কিন্তু ওই আনসার সদস্যের পরিচয় শনাক্ত করতে গিয়ে গলদঘর্ম অবস্থায় পড়ে পুলিশের তদন্তকারীরা। অবশেষে ওই ঘটনার একটি ভিডিও ফুটেজ এআই প্রযুক্তি, ফেস ডিটেক্টর এবং নির্বাচন কমিশনের এনআইডি সার্ভারে থাকা জাতীয় পরিচয়পত্রের একটি ছবি। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। সাবেক আনসার সদস্য ওমর ফারুককে শনাক্ত করতে সহায়তা করে। পরে নানা কৌশল অবলম্বন করে বৃহস্পতিবার রাতে কক্সবাজার থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এই সাবেক আনসার সদস্য ওমর ফারুককে শনাক্ত ও গ্রেপ্তারের পুরো কার্যক্রম পরিচালনা করে পুলিশ সদর দপ্তর। সংশ্লিষ্ট একজন পুলিশ কর্মকর্তা শুক্রবার বলেন, জুলাই আগস্টে ছাত্র জনতাকে হত্যাকারী হিসেবে এ পর্যন্ত আইন প্রয়োগকারী সংস্থার যে কয়জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে সরাসরি গুলিবর্ষণকারী হিসেবে প্রথম সাবেক আনসার সদস্য ওমর ফারুককে গ্রেপ্তার করা হলো। ওই কর্মকর্তা আরও বলেন, পুলিশের হাতে আসা ভিডিও ফুটেজ অনুযায়ী সাবেক আনসার সদস্য ওমর ফারুক নিরস্ত্র রাজু আহমেদকে গুলি করে হত্যা করেন। এই ঘটনার ভিডিও ফুটেজ দিয়ে এআই প্রযুক্তি ব্যবহার করে প্রথমে তার চেহারা শনাক্ত করা হয়। পরবর্তীতে নির্বাচন কমিশনে থাকা তার ছবির সাথে মিলিয়ে ওমর ফারুককে শনাক্ত করা হয়। একই প্রক্রিয়ায় আরও বেশ কয়েকজনকে শনাক্ত করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা। জানা গেছে, কয়েক মাস আগে ওমর ফারুক আনসারের চাকরি ছেড়ে দিয়ে ঢাকা থেকে কক্সবাজার চলে যায়। সেখানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করছিলেন। সেখান থেকেই ওমর ফারুককে গ্রেপ্তার করে ঢাকায় আনা হয়েছে। ইতোমধ্যে আনসারের সাবেক এই সদস্য রাজু খুনের দায় পুলিশের কাছে স্বীকার করেছে। সে বলেছে, নিরস্ত্র মানুষকে এভাবে গুলি করা তার ঠিক হয়নি। পুলিশ সূত্রে জানা গেছে, জুলাই আগস্টের গণ আন্দোলনের ঘটনায় এখন পর্যন্ত ১৪০০ মামলা রুজু হয়েছে ৫ আগস্টের পর। এসব মামলায় ইতোমধ্যে পুলিশে প্রায় ১০৪৯ জনকে আসামি করা হয়েছে। আলোচিত বেশিরভাগ পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে রয়েছেন। তাদের বেশিরভাগই বিদেশে পাড়ি দিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। যেসব পুলিশ সদস্য ছাত্র জনতাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে তাদের প্রত্যেকেরই পরিচয় শনাক্ত এবং গ্রেপ্তার করা হচ্ছে। এর মধ্যে যাদের পরিচয় শনাক্ত করা যাচ্ছে তাদের শনাক্ত করতে পুলিশ সদর দপ্তর এআই প্রযুক্তি, ফেস ডিটেক্টর এবং এনআইডিতে থাকা ছবির সাথে মিলিয়ে দেখা হচ্ছে। নিউজ ডেস্ক, আমাদের সময়।